সব মানুষ কিন্তু এক হয় না গাইস। যদি মিষ্টি মুখ করানোর ইচ্ছে তাহলে মিষ্টিটা আবার মুখের সামনে নিয়ে না খেয়ে আনা কি দরকার? তাই তো আমাদের দামান যে আপনাদের মিষ্টিটা খেয়েই দিল। তো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছে সবাই? আশা করি অনেক বেশি ভালোই আছেন। তো অস্থির বাঙালির আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হবে অনেক অস্থির ও হাস্যকর, কারণ বাঙালিদের করা এমন কিছু অস্থির কর্মকাণ্ড থাকবে আজকের এই ভিডিওতে। তাই সবাই মন খুলে আসার জন্য বসে পড়ুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে একটি কথা বলে নেই, আজকের এই ভিডিও শেষে একজন স্পেশাল ব্যক্তির গান শুনতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ। ভাইরে ভাই, যদি বেঁচে থেকে কোনো লাভ নাই হয় তাহলে মরার জন্য তো ওরে ধাক্কা দিয়ে নিচে ফেলেই দিল। কিন্তু নিচে পড়ার পর যে গানটি বলল যে আমি মরবো না, আসলে এটা অনেক অস্থির ছিল। কলের মাটিটা সুরের বাচ্চারা নিছাগা মনে হচ্ছে আমরা কল সাফার পাইতাম না। ডিজিটাল বাংলাদেশ, বাঙালি উঠে মুক্তি আছে। দেখেন, আমাদের এলাকার কাকার যখন টিপকলের মাথা চুরি হয়ে যায় তখন কাকাকে বুদ্ধি কাটিয়ে টিপকল ডেকে মারতেছে। ভাই, এইরকম চুরি করার আগে একবার ভালো করে দেখে নিবেন যে আসলে আপনি কি চুরি করতেছেন, আর না হলে এভাবে ইজ্জত হারাবেন। আসলে এক সময় আমরাও সাপ দেখলে এইরকমটাই করতাম। আপনারা যদি জীবনে একবার হলে যদি এই কাজটা করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে এই কাকা যখন দাড়ি কামাতে আসে তখন কাকার কাকি কানের সুর তুলে ফেলে, তাই কাকা আর চুল দাড়ি না কামিয়ে কাকিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ভাই, এতক্ষণ তো এই গানটা শুনলেন, আপনারা কি এই গানের একটুকু অংশ বুঝলেন? আমি তো এর আগে জীবনে এরকম গান আর শুনি নাই। আপনারা কি এর আগে এরকম গান শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এইরকম বুদ্ধি থাকলে আর মোবাইল হাত দিয়ে ধরতে হবে না। আপনারা যদি কোনো লং জার্নিতে যান তাহলে এই টিপসটি কাজে লাগাতে পারেন। আল্লাহু আকবার। এবার এদের কাণ্ডটা দেখুন। আসলে ভাই, নামাজ নিয়ে এরকম কাজটা করা মোটেও ঠিক হয়নি। আসলে গ্রামের চাচাতো বোনরা যখন নদীর পাড়ে যায় তখন তাদের অবস্থা ঠিক এরকমই হয়। আমার দুঃখ এটাই, আমার বয়সে অন্যরা প্রেমে পড়ে আর এইদিকে আমার খালি চুল পড়ে। আসলে এই বয়সে আমাদের ওমর ভাইয়ের খালি চুল পড়তাছে আর অন্যদিকে মানুষ প্রেমে পড়তাছে, এটা মোটেও ঠিক হয়নি। আসলে ওমর ভাইয়ের দুঃখটা একটু বোঝার চেষ্টা করুন। আমার বিয়ে হয় না এতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ তো তখনই লাগে যখন চোখের সামনে আমার কোনো বন্ধুর বিয়ে হয়। আসলে এইরকম বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। আমারই কিছু করতে বাচ্চাগুলো তুলে দিতেছে।
আপনারা কি কিছু বুঝলেন? ওকে আমি বুঝিয়ে বলছি। এরা যখন জিজ্ঞেস করেছিল যে বাসের নাম্বারটা কি মনে আছে, তখন সে বলল যে বাসের নাম্বারটা মনে নাই, কিন্তু বাসে লেখা ছিল স্কুল বাস। আসলে ভাই ওই বাসটা ছিল স্কুল বাস, যেটা দিয়ে বাচ্চাদের স্কুলে নেওয়া আনা হয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा। আসলে এই দুনিয়া সবকিছু জানাটা জরুরি। এখানে দেখেন ভাই, এই বাড়িটি জানে না কিভাবে ইংলিশ টয়লেট ব্যবহার করতে হয়, তাই বাড়িটির এই অবস্থা। দুজনে মিলে চলো যাই পালাইয়া। আসলে এদের ভাগ্য ভালো যে এরা জীবনের জন্য উপরে চলে যায়নি, আর এখনই বা এদের কি অবস্থা সেটা তারাই ভালো জানে। আসলে বাঙালি শুধু টাকার অভাবে বিজ্ঞানী হতে পারেনি। এখানে দেখেন তারা কিভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে জুতা মারতেছে একটি আধুনিক মেশিন বানিয়ে। এখানে দেখেন ভাই, এই ছেলেটি কি লুচ্চা। শুধু ছেলেটার দোষ দিয়ে লাভ নাই ভাই, এখানে মেয়েটি যে ডান্স, তাহলে তো ছেলেরা একটু ফাজলামি করবেই। ভাই এই ক্যামেরাম্যানকে তো অবশ্যই নোবেল দেওয়া উচিত, কারণ ভাই মেয়েটি যখন খেলার মাঠে নাচতে শুরু করে তখন ওই ক্যামেরাম্যান ক্যামেরাটি ওই মেয়েটির দিকেই ফোকাস করে। গাইস, আপনাদের কি মনে আছে যে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ভিডিও শেষে একজন স্পেশাল ব্যক্তির গান শুনতে পাবেন? তো চলুন দেখে আসি সেই স্পেশাল ব্যক্তির গানটি। আমি বিয়ে করতে চাই, আব্বু বড় হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই, তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও। ভালো লাগে না, কিছু ভালো লাগে না, লেখাপড়া আর কিছু ভালো লাগে না, কোনো কাজে আমার মন বসে না। তো আমাদের প্রিয় হিরো আলম ভাই গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।